আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই হচ্ছে আমার অ্যাডেনিয়াম বনসাই। এই গাছের বয়স প্রায় 2.5-3 বছর হবে। এটা মূলত আমি বিচি সংগ্রহ করে সেখান থেকে চারা করেছি এবং সেই চারা থেকে আজকে আমার এই বনসাই চমৎকার ফুল ফুটেছে। এই যে সুন্দর লাল রঙের ফুল এবং বেশ কিছু কড়ি আসছে। এই গাছ মূলত মরু অঞ্চলের গাছ। রৌদ্রের মধ্যে এগুলিকে লাগাতে হয় এবং প্রচণ্ড রোদে রাখতে হয় এবং এই গাছ পানিতে সহজেই নষ্ট হয়ে যায়। পানিতে এর গোড়ায় পচন ধরে এবং শিকড় নষ্ট হয়ে যায়, যার ফলে এই গাছের পরিচর্যার ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখতে হবে যে পানি যেন না জমে থাকে এবং মাটিটা যেন সহজেই পানি শোষণ করে নিতে পারে এবং পানি যেন বের করে দিতে পারে টবের গোড়া দিয়ে, তাহলে গাছ নষ্ট হবে না। আর এছাড়াও এই গাছের গ্রোথের জন্য জৈব সার দিতে হবে, রাসায়নিক সার না। এভাবে যদি পরিচর্যা করা হয় তাহলে অ্যাডেনিয়াম গাছ থেকে অনেক চমৎকার ফুল পাওয়া যায় এবং গাছ দেখতেও অনেক চমৎকার হয়, কারণ এর কডেক্স অনেক চমৎকার দেখতে এবং অনেক বনসাইয়ের রূপটারে আরও বেশি সৌন্দর্য মণ্ডিত করে। এর জন্য আমরা সবাই এই অ্যাডেনিয়ামের বনসাই লাগাইতে পারি এবং অল্প কিছু পরিচর্যা, এর জন্য বেশ কিছু পরিচর্যা দরকার না, খুব সামান্য পরিচর্যা এবং পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকলেই অ্যাডেনিয়ামের গাছ করা যায়। গত 2 বছর ধরেই আমার এই গাছে ফুল ধরছে। এর আগেও 2-3 বার ফুল ধরছে এবং এই বছর বেশ কিছু ফুল ধরছে। এই যে এখনও আমার কাছে প্রায় 8-10টা ছোট্ট গাছ, দেখেন যে 2টা ডাল মাত্র আছে আর এর মধ্যেই 10-12টা ফুল ধরছে এবং কলি আছে। এখনও 7-8টা ফুল আছে গাছে এবং আরও বেশ কিছু কুঁড়ি আছে যেগুলিও পরবর্তীতে ফুটবে। এবং এই অ্যাডেনিয়াম গাছের সবচেয়ে বড় মজা যে এই গাছ থেকেই আবার বিচিও হয়। হ্যাঁ, এই ফুল ফুটে গেলে এর থেকে এর গোড়া থেকে আবার শীষ বের হবে, যেটা থেকে পরবর্তীতে অ্যাডেনিয়ামের বীজ হয়। আর এই বীজ রোপণ করার মাধ্যমে অ্যাডেনিয়ামের বংশ বৃদ্ধি করা যায়। এছাড়াও অ্যাডেনিয়াম ডাল কাটিং করেও লাগানো যায়, সেক্ষেত্রে ফুল হয় কিন্তু কডেক্স হয় না।